আনন্দটা আপনি ভালো করেই জানেন। সন্তানের প্রথম হৃদস্পন্দন শোনার আনন্দটা আপনি জানেন, তার নরম ছোট ছোট পায়ের আঘাত জানেন আপনি। কিন্তু তাও আপনি এত জঘন্য কাজ কি করে করতে পারলেন? হাসপাতালে আমার সন্দেহ হয়েছিল যে অজয় বাবু আর দীপিকা দিদি ছাড়া ওখানে অন্য কেউ ছিল, কিন্তু আপনি থাকবেন সেটা আমি কখনো ভাবতে পারিনি, কোনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। কেন কেন আপনি এত নিচে নামলেন ছোট মা? একজন মা হয়ে অন্য একজন মায়ের সন্তানকে কেন শেষ করে দিতে চাইছিলেন? ফুল বৌমা, কোথায় গেছে ওই ডক্টর? হ্যাঁ, ডেকেছি, আমি ডেকেছি ওই ডাক্তারকে এখানে, এটা জানার জন্য যে দীপিকা বৌমার গর্ভে এই ঘরের বংশধর আছে না লক্ষ্মী। উনি তোমায় কিছু বলেছেন? আর যদি উনি তোমায় বলে থাকেন তাহলে ঈশ্বর করুক যেন এটা বলেন যে দীপিকা বৌমার গর্ভে এই বাড়ির লক্ষ্মী জন্ম নিতে চলেছে। বৌমা, আরে আমি তো নিজেই এটা চাই যে এই অনুষ্ঠানের দিনে এই বাড়িতে লক্ষ্মী আসার সুখবর পাই। বিশ্বাস করো তুমি আমায়, তোমার রাগটা একদম ঠিক বৌমা, একদম ঠিক, কিন্তু তুমি ভুল জায়গায় সেটা দেখাচ্ছ। দীপিকা বৌমা বলেছে আমাকে যে ওই শয়তান অজয় ও কি করতে চলেছিল। আরে আমার তো বুক কেঁপে উঠেছিল যখন আমি জানতে পারলাম আমার নিজের সন্তান, আমার ছেলে, ওর চিন্তা এরকম এত খারাপ কাজ করতে যাচ্ছিল। আর সেই জন্যই বৌমা আমি ডাক্তারকে ডেকেছিলাম, যাতে আমি ওকে ভয় দেখাতে পারি, শাসাতে পারি, যে অজয় বাবাকে যেন উনি না বলে আমার দীপিকা বৌমার গর্ভে লক্ষ্মী আছে না ছোট্ট গোপাল আছে। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি বৌমা যে তুমি আমার নিজের ছোট মাকে এতটা ভুল বুঝলে। আরে বৌমা, একটা মেয়ে হয়ে, একটা মা হয়ে